পরিবার নিয়ে কাছাকাছি ভাড়া বাসায় বসবাস করছিলেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সিআই খোলার আসমা ও সালমা দুই বোন। গেল রাতে ঘরে থাকা রেফ্রিজারেটরের কম্প্রেসর বিস্ফোরণের দুই পরিবারের 9 জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে রয়েছে 1 মাস বয়সী শিশু। চিকিৎসকরা জানিয়েছেন দগ্ধ রোগীদের সবার অবস্থাই সংকটাপন্ন। গভীর ঘুমে ছিলেন পোশাককর্মী আসমা সালমার পরিবার। তাদের টিনশেড বাড়িতে হয় আচমকা বিস্ফোরণ। কিছু বুঝে ওঠার আগেই লণ্ডভণ্ড ঘর। পরে দেখা যায় বিস্ফোরণ হয়েছে ঘরে থাকা রেফ্রিজারেটরে। এ বিস্ফোরণে দগ্ধ হয় শিশুসহ 9 জন। এটা আত্মা একটা বাস্ট হয়েছে। বাস্ট হওয়ার পরে বাসার যে চাল আছে ছাদ এটা উঠতে গেছে গা। এটা হলো দুইটা রুমে প্রায় নয়টা লোক। হেরায় যৌথ একই ফ্যামিলির লোক। যে হাসান নামের যে ছেলেটা আমার বন্ধু, হ্যার পুরা ফ্যামিলি মনে হয় শেষ। বাচ্চা 3 জন, হ্যারা জামাই বউ, তারপর শাশুড়ি হ্যারি, তারপর হ্যারি আবার বাইরার মাইয়া, বাইরা বউ বড় সম্পূর্ণ। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে রেফ্রিজারেটরের কম্প্রেসর বিস্ফোরণ হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। আগুন একটা রুমেই ছিল। আগুন সম্ভবত বৈদ্যুতিক গোলযোগের কারণেই আগুনটা লেগেছিল। তা আমরা আগুনটা নির্বাপন করি। পরে দেখি ওখানে কোনো গ্যাসের কোনো আলামত নাই। ফ্রিজের যে কম্প্রেসার মেশিনটা ছিল ওইটা বাস্ট হয়েছে। দগ্ধদের রাতেই ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সব রোগীর অবস্থাই সংকটাপন্ন। এইচডিইউতে নেওয়া হয়েছে 6 জনকে। 3 জনের শ্বাসনালী পুড়ে যাওয়ার শঙ্কা রয়েছে বলেও জানান তারা। বেশিরভাগেরই 30 ভাগের উপরে, শুধু একটা পেশেন্ট আছে 15 ভাগ পুড়ে গেছে শরীরে। সবচেয়ে ছোট যেই পেশেন্টটা আমাদের এসছে হচ্ছে 1 মাস বয়সের। ওর শরীরের পুড়ে গেছে প্রায় আমাদের 30%। আমরা 6 জনকে এইচডিইউতে পাঠিয়েছি, বাকি 2 জন অবজারভেশনে আছে এবং এদের মধ্যে 3 জনের শ্বাসনালী পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে বা আমরা সন্দেহ করছি। দগ্ধদের গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলায়। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা।